হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা একটা Binance অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ভেরিফিকেশন করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনি ভিডিওটি দেখার মাধ্যমে কিভাবে খুলতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ডেসক্রিপশনে একটি আমাদের লিঙ্ক দেওয়া আছে Binance-এর লিঙ্কটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এরকম Binance-এর ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পরেই ফার্স্টে আপনাদেরকে যেই কান্ট্রিতে আছেন আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। যদি আপনি বাইরে থেকে থাকেন তাহলে বাইরে হয়তো সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি সিলেক্ট করে নেবেন। আপনি যে কান্ট্রিতে থাকবেন ওই কান্ট্রির মোবাইল নাম্বার হচ্ছে আপনার ভেরিফিকেশন করতে হবে। তো অবশ্যই এখানে আপনি যেই দেশটাকে সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার সেই মোবাইল নাম্বার দিয়ে তার ভেরিফিকেশনটা করতে হবে। তো এখানে আমরা যেহেতু বাংলাদেশ আছে এই জন্য বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম। যখন আমরা কনফার্ম ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে মেইল এবং হচ্ছে পাসওয়ার্ড। ফোন অনেকেই আছেন যারা ফোন নাম্বার দিয়ে খুলেন, তো আমি বলবো যে আপনার ফার্স্টে মেল দিয়ে খুলেন, তারপর হচ্ছে ফোন নাম্বারটা একবার ভেরিফিকেশন করে নেবেন। তো এখানে দেখুন আমি একটা মেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আপনার লেখা আছে যে পাসওয়ার্ডটা কীরকম ইনস্ট্রাকশন হবে, সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে 8 ক্যারেক্টার, অ্যাটলাস একটা নাম্বার দিতে হবে এবং একটা হচ্ছে আপার কেস একটি বড় হাতে দিতে হবে। যেহেতু আমার এখানে নাম্বার এবং হচ্ছে 8 অক্ষরের বেশি আছে এবং শুধু আমার একটা প্রথম অক্ষরটা যদি আমি বড় হাতে দিই তাহলে আমার হয়ে যাবে। দেখুন এই তিনটা ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে। প্রথম হচ্ছে আপনার মিনিমাম 8 সংখ্যা দিতে হবে এবং একটা যে কোনো নাম্বার থাকতে হবে পাসওয়ার্ডের ভিতরে, প্লাস হচ্ছে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। ঠিক আছে, আলফাবেট একটা বড় হাতের হতে হবে। তারপর এখানে আপনি দিতে হবে যে হ্যাঁ আই এগ্রি টু রিসিভ মেল আপডেট। আপনি যদি মেইলে যদি আপনার যদি আপডেট করে নিতে চান, যে মেলটা দিয়ে এখানে খুলতেছেন এই মেলটা যদি আপনি বাইন্যান্সে আপডেট করে নিতে চান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে নিচেরটা তো অবশ্যই এখানে তো অবশ্যই সিলেক্ট করতে হবে। আই হ্যাড রিড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেন হচ্ছে আপনি কী করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইস্যু করবে। দেন হচ্ছে আপনি জাস্ট এখানে এটাতে পূরণ করে দিবেন। পূরণ করার পর আপনাকে দেখুন এখানে একটা মেইলে কোড যাবে। কোড পাঠানোর জন্য আমাদের জাস্ট গেট কোডে যে অপশন দিয়েছে এখানে আমরা গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর আমাদের মেইলে চলে গেলে দেখবো একটা আমাদের কোড চলে এসেছে। আচ্ছা, তো দেখুন এখানে আমাদের কোডটি চলে এসেছে। কোডটা জাস্ট এখানে বসে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন দেখুন আপনার মেইল ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার ইনিশিয়ালি যেই ইনফরমেশনগুলো ছিল সেটা দিয়ে আপনার কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথমত ধাপ, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খোলার ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন প্রসেসগুলো দেখব। তো দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু বাইন্যান্স। এখানে ডিপোজিট ক্রিপ্টো সব কিছু লেখা আছে। জাস্ট লাল মোড়ে দিলে হয়তোবা এখানে দিয়ে দেবেন হচ্ছে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। দেন আপনাকে গেট টু ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেখুন প্রথমে এখানে আপনাকে দেখাচ্ছে যে সিকিউরিটি ভেরিফিকেশন। এখন হচ্ছে যদি আমরা দেখেন এখানে ভেরিফিকেশন রেজিস্টার আপনার মাত্র একটা রেজিস্টার কমপ্লিট হয়েছে ইনিশিয়ালি যেটা, তারপর ভেরিফিকেশনগুলো কমপ্লিট অবশ্যই করে নেবেন। এবং হচ্ছে এখানে একটা বিষয়, আপনার অবশ্যই একবার ভেরিফিকেশনগুলো কমপ্লিট করার পর $1 ডিপোজিট করে দেখবেন যে আপনার ডিপোজিটটা হচ্ছে কিনা। আপনার যে ইয়েটা আছে সেটা দিয়ে দেখবেন ডিপোজিটটা হচ্ছে কিনা। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আনার চেষ্টা করবো যে আপনি কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে আপনি টাকা ডলারগুলো সেন্ড করবেন, রিসিভ করবেন, সব কিছু নিয়ে আমি ভিডিও আনবো আমাদের এই চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখন দেখবো হচ্ছে আপনারা কীভাবে আপনাদের যে ভেরিফিকেশনটা আছে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন বা হচ্ছে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন সেটা কমপ্লিট করবেন। তো আমরা একটা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা একবার করে নিই। ফোন নাম্বার ভেরিফিকেশন, ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে আমরা জাস্ট ফোনে একটি মেসেজ দেবো, কোড দেবো, আর হচ্ছে আমাদের মেইলে একটি কোড দেবো। দুইটা কোড এখানে দিয়ে দেবো। তো দেখুন এখানে যখন আমাদের দুইটি কোড দেওয়া হবে তখন কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদের এনেবল টু ফোন নাম্বার ভেরিফিকেশন। তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। দেন আমাদের যেটা আসবে দেখুন আমাদের কিন্তু এখানে সিকিউরিটিতে আসার পরে আমাদের টু স্টেপ অথরাইজেশন যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেল। এখন যেটা আছে সেটা হলো আমাদের আইডেন্টিফাই ভেরিফিকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার পাসপোর্টের মাধ্যমে আপনার এটা করতে হবে। তো এটা করতে হলে অবশ্যই আপনাকে আমাদের যেই প্লে স্টোর অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে করতে হবে। সেটার মাধ্যমে করলে দ্রুত করা যাবে, কারণ যেখানে আমাদের ছবি তুলে দিতে হবে। এই জন্য আমরা সরাসরি এখন অ্যাপসে চলে যাব। অ্যাপসের মাধ্যমে আমরা কীভাবে করবো সেটা দেখব। তো এখন আপনারা আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন আমরা যখন প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর এখানে লেখা আছে তোমার মেইলের পাশে যে আনভেরিফাইড। তখন আমরা ভেরিফাইড অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে আমাদের পার্সোনাল ভেরিফিকেশন। এখানে জাস্ট আমরা স্টার্ট নাওতে ক্লিক করে দেবো। এখানে আমরা যে নামটি দেবো সেটা আমরা চেষ্টা করবো আমাদের যে ভোটার আইডি কার্ডটা আছে বা আমাদের পাসপোর্ট নেমটা আছে সেই অনুযায়ী দেওয়ার ট্রাই করব। তো দেখুন এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি আমাদের
ডেট অফ বার্থ দিয়ে রাখলাম। যদি আমাদের কোনো মিডল নেম থেকে তাহলে আমরা অবশ্যই মিডল নেমটা দেবো। দেন হচ্ছে আমরা কন্টিনিউ করবো। কন্টিনিউ দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্ট কোড এবং সিটি। এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা অবশ্যই হতে হবে। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে থাকেন তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী, যদি আপনি আপনার পাসপোর্ট দিতে হয় তাহলে পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, এবং পাসপোর্ট কার্ড দিবেন আপনার, এবং আপনার সিটিটা দিয়ে দেবেন। সিটিটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এটাকে কন্টিনিউ করবেন। যেহেতু আমি এটা টিউটোরিয়ালের জন্য বানানো হচ্ছে, সেই জন্য আমি একটি নর্মাল অ্যাড্রেস দিয়েছি এবং একটা পোস্ট কার্ড এবং সিটি দিয়েছি। বাট আপনি যখন এটা করবেন তখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা যে রেসিডেন্সিয়াল আপনার অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে ব্যবহার করবেন। একেবারে যেরকম সাজানো আছে ওইটা ইংলিশটা ব্যবহার করবেন। স্ক্রিনে আপনি যেরকম দেখতে পাচ্ছেন যে ভোটার আইডি কার্ডের এরকম একটি অ্যাড্রেস, এরকম অ্যাড্রেসটা আপনি সাজিয়ে এখানে বসিয়ে দেবেন, এবং পোস্ট কোডটাও কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, এবং সিটিতে যেটা লেখা থাকবে সম্পূর্ণটা দিয়ে আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবং যখন কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আপনার লেখা আছে গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড এবং পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। অবশ্য আমাদের সবচেয়ে বেশি হচ্ছে গভর্নমেন্ট যেটা হচ্ছে আইডি কার্ড বা হচ্ছে ভোটার আইডি কার্ড, সেটা দিয়ে করা হয়। যেন আপনি ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন, অথবা যাতে পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্টে সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে ড্রাইভিং লাইসেন্স করবেন। যেহেতু আমি এখানে ভোটার আইডি কার্ডটা দিয়ে দেখাচ্ছি, তাহলে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর অবশ্যই এখানে কন্টিনিউতে ক্লিক করে দিন। তো প্রথমে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের যে ছবিটা আছে সেটা তুলে নেবেন। এবং দ্বিতীয়ত আপনার ব্যাকের যে ছবিটা আছে সেটা তুলে নেবেন। এবং কন্টিনিউ করে দিবেন। এখন দেখুন আপনাকে যখন কন্টিনিউ করে দিবেন তখন আপনাকে একটু সেলফি তোলার কথা বলবে। সেলফি হচ্ছে আপনার চেহারাটা আইডেন্টিফাই করার জন্য। তো অবশ্যই আপনাকে, আমি যেহেতু আমার এই আইডি দিয়ে একবার খোলা আছে জন্য আমি এটাকে অফ করে দিয়েছি, মানে হাত দিয়ে হচ্ছে ছবিটাকে আর নিতে দেয়নি। জাস্ট আপনার কী করবেন, এখানে টেক্সট সেলফিতে ক্লিক করবেন। টেক্সট সেলফিতে ক্লিক করে জাস্ট আপনাদের যে সেলফিটা আছে সেটা নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সেলফিটা তুলে নিয়ে এবং কন্টিনিউ করে দিবেন। দেন হচ্ছে আপনাদের আরেকটি ফেস ভেরিফিকেশন করতে হবে, সেটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনারা এরকম করবেন। সেমভাবে করার পর আপনি এই যে স্লোলি হেড করবেন, দেন হচ্ছে আপনার এটা হয়ে যাবে। দেখুন এখানে আইডেন্টিফাই ভেরিফিকেশন আবার টান দেব। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে এটা আন্ডার রিভিউতে চলে গেছে। এখানে আমাদের এটা আন্ডার রিভিউতে চলে গেছে, যেহেতু আমাদের এটা দিয়েছে। তো ওখানে আপনি যখন সেলফিটা তুলবেন তখন আপনার হেড অথবা চোখ খুলতে বলতে পারে, মাউস খুলতে বলতে পারে, ওইটা ইনস্ট্রাকশনটা ফলো করবেন। দেন হচ্ছে আপনি এটা দেখবেন অটোমেটিক আনভেরিফাইড লেখা হবে, কারণ হচ্ছে আপনার রিভিউতে চলে যাবে। যেহেতু আমারটা এখন রিভিউতে চলে গেছে, যেহেতু আমার এটাতে একবার খোলা আছে এটা অবশ্যই আমার এটা ফেল আসবে। বাট আপনারা যদি সঠিক ওয়েতেই করেন, এইভাবে যেভাবে দেখানো হয়েছে আপনারা যদি ঠিক সেইভাবে করে, তাহলে আপনারটা ভেরিফিকেশন 100% হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট, এবং হচ্ছে আপনারা কীভাবে ভেরিফিকেশনগুলো করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন সাবস্ক্রিপশন করে, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আমাদের চ্যানেলে আসবো। যারা অনলাইন ইনকাম করতে যাচ্ছেন বা হচ্ছে ট্রেডের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন, বা ট্রেড রিলেটেড ক্রিপ্টো কারেন্সি রিলেটেড যে ইনকামগুলো আছে সেগুলো করতে যাচ্ছেন, তারা সেগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওইখানে আপনারা জয়েন হয়ে থাকুন। ওখানে আমাদের যে নতুন নতুন আপডেটগুলো আছে, যে ইনকামের যে প্রসেসগুলো আছে সেগুলো ওখানে দেওয়া হবে। ওখান থেকে আপনারা চাইলে নতুন নতুন ইনকামগুলো করতে পারবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে কমেন্টে যেইগুলো আপনাদের সম্ভাব্য প্রশ্ন উত্তর সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।